আমরা আমাদের ছোটবেলায় আমাদের বড় হয়ে ওঠার ভেতরে আমাদের বাবা মা ছাড়াও অনেকে থাকে, তাই না? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থাকে। ছোটবেলায় অনেককে এরকম অনেক ক্যারেক্টারকে এসে মাকে শুনতে বলতাম কি মাঝে মাঝে যে সন্তানের জন্য সবকিছু করবা না, নিজের জন্য রাখো, জমাও, নিজের শখ আহ্লাদ পূরণ করো, বয়স চলে যাচ্ছে, পরে কিন্তু নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারবা না। এই জিনিসগুলো আমার বাবা মাকে কতটুকু এফেক্ট করেছে আমি জানি না। কারণ আমার বাবা মাকে কখনো আমরা ওভাবে আসলে দেখিনি জমাতে বা পূরণ করতে। বাট আমরা যখন এই 40-এ এসেছি, আমরা যখন 40-এ 50-এ এসে পৌঁছেছি, আমরাও কিন্তু আমাদের এই জীবনে কিছু ক্যারেক্টার দেখতে পারি যারা কিন্তু আমাদের এই কথাগুলো বলে যে সন্তানের জন্য সবকিছু করবে না, নিজের জন্য করো, নিজের শখ আহ্লাদ পূরণ করো, এই সন্তানরা কিন্তু দেখবে না। ছোটবেলায় আমি মাঝে মাঝে চিন্তা করতাম তারা আমার মাকে কেন এই কথাটা বলছে, কারণ আমি তো আমার মাকে প্রচণ্ড ভালোবাসি। তারা হয়তো এমনিই বলছে বা কেন বলছে আমি জানি না। কিন্তু আজকে যারা আমাকে বলছেন বা আমাদের মতো মানুষদের বলছেন, যারা বলেন, তাদের কাছে আমার প্রশ্ন হলো ব্যক্তিগতভাবে আপনি কেমন মানুষ? আপনি কি আপনার বাবা মাকে টেক কেয়ার করেন, নাকি আপনি আপনার বাবা মাকে টেক কেয়ার করেন না? আপনি যদি আপনার বাবা মাকে টেক কেয়ার করে থাকেন, আপনার যদি আপনার বাবা মায়ের জন্য সেই ভালোবাসাটা ভেতরে থাকে, তাহলে কিভাবে সামনের একটি যে পরিবারটাকে আপনি ভালোবাসেন বা ভালোবাসেন না, হোয়াট এভার, সেই পরিবারের একটি মানুষকে, তার বাচ্চার বিরুদ্ধে তাকে এ ধরনের কথা আপনি বলতে পারেন? কারণ আমরা সেটাই বলতে পারি যেটা আমরা মানে নিজেদের ভেতরে খুঁজে পাই, রাইট? তো আমরা যখন নিজেরাই এরকম নই, আমরা যেন সামনের কাউকে এ ধরনের কথা না বলি, এ ধরনের কথা না বলি, বিকজ এগুলো হচ্ছে অনধিকার চর্চা এবং এগুলো হচ্ছে একটা বাবা সন্তানের সম্পর্কটাকে মানে চ্যালেঞ্জ করা, এটা একটা বোকামি। এই জিনিসগুলো না করে আমরা কোনোদিনও কোনো বাবা সন্তান বা মা সন্তানের ভালোবাসার মাঝখানে যেতে পারি না। তাতে আমরা সেই সম্পর্কটার যেই হই না কেন,